ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে। আর এই সিমগুলো ভাতে দিয়ে দেব। আর সিম কিন্তু মানে মানে হাঁড়িতে দিলেই বেশ ভালো লাগে, মানে ভাতের সাথে সিদ্ধ করলে টেস্ট হয়। আর দেখবে মানে যদি অন্য মানে শুধু এই সিমগুলো সিদ্ধ করা হয় কিন্তু অতটা টেস্ট হয় না। অবশ্যই তোমরা কিন্তু সত্যি যদি হয় মানে এটা কি সত্যি অবশ্যই কমেন্টে জানিও। কেননা একদিন আমি প্রেসারে সিদ্ধ করেছি জানো তো, কিন্তু মানে এই ভাতের মতো টেস্ট আসেনি। আর এই ভাতে দিলে অন্যরকম একটা টেস্ট আর অন্যরকম একটা গন্ধ লাগে, মানে বেশ খেতেও বেশ মজা লাগে। এখানে আমার সিমটা দিয়ে হয়ে গেছে। আর এখন মানে বেগুনটা একটু পরে ভাজবো। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছে আজকে 4টের সময়, কারণ আজকে বাবার মা গেছে সুরক্ষাতে। মায়ের কটা মানে রক্ত পরীক্ষা আছে, মানে আরো মায়ের সুগারটা একটু নাকি আগের তুলনায় আরো বেড়ে গেছে, তো তার জন্য রক্ত পরীক্ষা গেছে। এবার মায়ের কি জানো তো থাইরয়েডটাও দেখা দিয়েছে। আগে থাইরয়েড ছিল, তো আগে মানে 50 খেত, তো এখন নাকি থাইরয়েডটা আরো বেড়ে গেছে। তো যাই হোক, তার জন্য মা আবার রক্ত পরীক্ষা করতে গেছে। তো ঘুম থেকে উঠেছে রাত্রি 4টের সময়, কেননা বাবা মা চলে যাবে, নিচেই দরজা দিতে হবে। তো মা তো মারা চলে যাবে এবং কাজের কাকিমা আসে, তার জন্য নিচেই চলে গেছিলাম। এখনো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করব। আর এই দেখো সব নিচেতে রেখে দিয়েছি। আর মাম্মাম নিচেই ঘুমাচ্ছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। উপরে এসছি, তো চলো নিচেই যাই, কেননা মাম্মাম ঘুমাচ্ছে আর বাড়িতে কেউ নেই। দরজাটা দিই না, যাবে। বিছানাটা ভাবলাম রান্না টান্না করে এসে বিছানাটা তুলবো, কারণ এখন বিছানা তুললে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে অনেকটা কাচাকুচি করতে হবে। তো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো কেননা আজকে বৃহস্পতিবার, নিরামিষ। গরম তো আমি দুদিকে দরজা দিয়ে দিয়েছি, দেখো ওইদিকে এবং ওইদিকে দুদিকে গেট দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে আর আজকে করব বেগুন ভাজা, বেগুন কেটে নিয়েছি। আর এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দুদিকে। আর সিম আলু ভাতে দেবো, আলুটা ভাতে দিয়ে দিই, সিমটা ভাতে দিয়ে দেবো। আর ফুলকপি আলু দিয়ে একটু সয়াবিনের তরকারি করব গায়ে গায়ে। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এই যে আমার সোনা পাখিটা ঘুমাচ্ছে। আর বাড়িতে একাই আছি। অরিন্দম গেছে ওখানে, আমাদের কাজ হচ্ছে, তো তার জন্য ওখানে গেছে। সকালবেলা গরম জলটা খায়, আজকের গরম জলটাও খেতে ভুলে গেছি। গরম জলটা এত গরম করেছি মানে মুখ দিতে পারছি না। তো বৃহস্পতিবার হলে না মানে সমস্যা, কি রান্না করব ভেবেই পাচ্ছি না। কিন্তু আদার্স অন্য দিন কি জানো তো, ধর মাছলো, একটা ভাজা হলো, চচ্চড়ি হলো, কমপ্লিট হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার আবার 1-2 রকম পদ হলে হয় না, 3-4 রকম পদ করতে হয়। তো সকালবেলা আজকে 1 কাপ চাও খাওয়ার টাইম পাইনি গাইস, কেননা সকালবেলা কি জানো তো বাবা থাকে, মাম্মামকে বাবাই ধরে, ম্যানেজ হয়ে যায়। কিন্তু আজকে তো বাবাও নেই, বাবা মা তো ভোর 4টের সময় বার হয়ে গেছে, 4:30 গেছে। আর আমরা 4টের সময় নিচে এসেছি। তো অরিন্দম চা খেয়ে চলে গেছে। আর এখন এই দেখো বাসনও তোলা হয়নি, কাকিমা বাসন মেজে দিয়ে গেছে, যে বাসনগুলো ওপরে তুলবো সেটাও এখনো তুলতে পারিনি। আমি ভাবলাম ভাতটা রান্না করিনি। আর মারা 11টার সময় বাড়িতে ঢুকে, মা বলে দিয়েছে 11টার সময়। যেহেতু আজ না ভেবেছিলাম আমার ক্যাম্প আছে, যেহেতু আজ বৃহস্পতিবার, কিন্তু আজকে ক্যাম্প নেই, আমি মাথা থেকে ভুলে গেছিলাম। এখনো মাম্মামের যে কাঁথা টাতাগুলো সেগুলো এখনো সার্ফ দেওয়া হয়নি। মানে কোনটা সকালবেলা উঠে কোন কাজটা করব না, মানে একটা করতে গিয়ে। আর এখন তো ছোটবেলা, বেলা বড় না হয়ে কাজ করে সত্যিই পোষাচ্ছে না, মানে একটার পর একটা তো বেলা বড় করে কি করবো ভেবেই পাচ্ছি না। আর কি রান্না করব। আর আমাদের বাড়ি 1-2 পদ হলে আমার শ্বশুর শাশুড়ির মন ভরে না, 3-4টে পদ না হলে। তো বেশ সিমগুলো দিয়ে দেবো। আর সিমগুলো বেশ সুন্দর টাটকা, কালকে নিয়ে এসেছিলো সিমগুলো। আর এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। মাম্মাম ঘুমি থেকে ওঠার আগে আমার এই মানে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, নাহলে ও একটা রান্না করতে দেবেন না। কেননা এখন এত দুষ্টু হয়েছে, আগের তুলনায় প্রচুর দুষ্টু হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা কে কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, এখন আজকে প্রচুর কাজ, কারণ আজকে অনেকটা কাচাকুচি করতে হবে, বিছানার বেড কভার পাল্টাতে হবে, প্রচুর কাজ আছে। তো চলো, এখন সকালবেলা অরিন্দমকে আজকে বললাম পরোটা আনতে, জানি না পরোটা আনে কিনা, কেননা এই 2-3 দিন আগে পরোটা খাওয়া হয়েছে, আজকে আনেও কিনা জানি না। রেগুলার খাওয়াও খারাপ, কিন্তু আজ খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু নেই, কি খাবো দেখা যাক। চলো।